সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এই অবস্থা থাকবে আরও 3 থেকে 4 দিন, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, আমরা দেশের কয়েকটি জেলা থেকে আপনাদেরকে শীতের খবর জানানোর চেষ্টা করছি। শুরুতেই আমরা যাচ্ছি পঞ্চগড়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, শীতের তীব্রতা জনজীবনে কেমন প্রভাব ফেলেছে এবং আরেকটি বিষয় জানাবেন, এই যে অতিরিক্ত শীতের কারণে রোগ ব্যাধির প্রকোপ কি দেখা যাচ্ছে? জি, নুরজাহান, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু আসলে 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। এখন পর্যন্ত কিন্তু আমরা সূর্যের দেখা পাইনি। আর রোদ তো দেখাই যাচ্ছে না। আর ঘন কুয়াশা লেগে আছে। এখন অবশ্য ঘন কুয়াশার পরিমাণটা কম থাকলেও কিন্তু যে হালকা কুয়াশা সেটা কিন্তু বিরাজমান করতেছে এবং প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস। আমি কথা বলেছি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 94% এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় রেকর্ড করা হয়েছে 10 হতে 12 কিলোমিটার। গতকাল এই তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 95% এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ছিল 10 হতে 12 কিলোমিটার। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এইরকম আবহাওয়ায় বিরাজমান করবেন। আর আপনি যেমনটি জানিয়েছিলেন, আসলে জনজীবনের প্রভাব, আসলে জনজীবনের এখানে কষ্টের সীমা নেই। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, দিন মজুর আছে, ডে লেবার আছে, তাদের আসলে কষ্টের শেষ নেই। কারণ তাদের কাজের সকাল সকাল তারা অনেকেই কাজে যোগ দিতে পারছেন না ঠান্ডার কারণে। আর রোগ ব্যাধির কথা যেমনটি বলেছেন, আসলে আমি খবর নিয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডাক্তার মনোয়ার হোসেন, তিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেন, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, প্রতিদিন হাসপাতালে 250 হতে 300 রোগী হাসপাতালে আসছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। যারা বেশি আক্রান্ত হচ্ছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং যারা কম আক্রান্ত হচ্ছেন তাদেরকে আসলে আউটডোর থেকে চিকিৎসা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রেহনুমা। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা যাচ্ছি পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, আমরা জেনেছি শীতে নাকাল উত্তরের জনজীবন, তো পটুয়াখালীর অবস্থা সম্পর্কে আমাদের জানান। নুজহার, দেখুন, পটুয়াখালীর আকাশ কিন্তু গত 2 দিন ধরে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশার ঘেরাটোপে কিন্তু চারপাশ ঢাকা রয়েছে। গত 2 দিনেও কিন্তু এই উপকূলের মানুষ সূর্যের দেখা পায়নি। এছাড়া গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু উপকূলীয় এলাকায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ধরছে। এই কুয়াশার কারণে কিন্তু রাস্তাঘাট একেবারে ভিজে গেছে, যার কারণে এই ঘন কুয়াশা এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশার কারণে কিন্তু সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন বাস চালক থেকে শুরু করে পরিবহন চালকরা এবং নৌরুটের যে সকল যানবাহন রয়েছে, এই সকল যানবাহন চালকরা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। এছাড়া এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও গতকাল কিন্তু এই উপকূলে জেলার কলাপাড়ায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ কিন্তু তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। কিন্তু তারপরও আসলে এখানে ঘন কুয়াশা এবং সূর্যের দেখা না মেলায় এবং হিম বাতাসের কারণে শীত কিন্তু অনেকটা বেশি অনুভূত হচ্ছে। আমরা দেখেছি অনেক মানুষ কিন্তু শীতের কারণে বেকায়দায় পড়েছেন। তৃণমূল মানুষেরা কিন্তু অনেকটা চরম ভোগান্তিতে রয়েছেন এবং এখানকার যে সকল শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের তীব্রতা অপরিবর্তিত থাকবে এবং এই শীতের তীব্রতা আরো বাড়তে পারে এবং ঘন কুয়াশা আরো বাড়তে পারে, সেটা কিন্তু জানিয়েছেন। আমরা বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে জানতে পেরেছি, পটুয়াখালী জেলার কিন্তু বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি যে শীতজনিত অনেক রোগীর সংখ্যা কিন্তু আসলে এই পটুয়াখালীতে বেড়েছে। বিশেষ করে এই যে সকল আক্রান্ত রোগী রয়েছে তার মধ্যে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা আসলে বেশি রয়েছে। তো নুজহাত, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।
আপনাদের দুজনকেই ধন্যবাদ। সর্বশেষ পটুয়াখালী থেকে শীতের পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।